বন্ধুরা, আমরা সবাই শুনেছি যে কুকুরের লেজ নাকি কখনো সোজা হয় না, কিন্তু এখন সোজা হয়ে গেল। লেটেস্ট খবর শুনুন তাহলে। 15ই ফেব্রুয়ারি পাকিস্তান ভারতের সাথে টি-20 বিশ্বকাপের ম্যাচ খেলার জন্য রাজি হয়ে গেছে। এক সপ্তাহ আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসিকে জানিয়েছিল পাকিস্তান নাকি ভারতের সাথে ম্যাচই খেলবে না। ঠিক তারপরেই আইসিসি, ভারতীয় ক্রিকেট বোর্ড এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের পেছনের দরজা দিয়ে কথাবার্তা চলছিল। আর আপনাদের জানিয়ে রাখি, গোটা পৃথিবীর ক্রিকেট বোর্ডের সাথে আইসিসির একটি কন্ট্রাক্ট হয় যে আপনি বিশ্বকাপে যতগুলো ম্যাচ খেলার জন্য রাজি হয়েছেন ততগুলো ম্যাচ আপনাকে খেলতেই হবে। আর না খেললে সেই কন্ট্রাক্ট ভেঙে যাবে এবং সেই ক্রিকেট বোর্ডকে যত বেনিফিট দেওয়া হয় বা সুযোগ সুবিধা দেওয়া হয় তা সবকিছু কেড়ে নেওয়া হবে। এছাড়া আরেকটি জিনিস হয় যার নাম ফোর্স মেজর। আর এই পদ্ধতি অবলম্বন করে আপনি ক্রিকেট ম্যাচ নাও খেলতে পারেন আর আপনার কোনো লসও হয় না। আর এই পদ্ধতি তখন ব্যবহার করে সব ক্রিকেট বোর্ড যখন পৃথিবীতে কোনো যুদ্ধ লাগে বা এমন কোনো ঘটনা ঘটলো যেমন করোনা, সেই সময়। আর পাকিস্তান ক্রিকেট বোর্ড এই পদ্ধতি অবলম্বন করেছিল ক্রিকেট না খেলার জন্য, কিন্তু আইসিসি যখন তাকে জিজ্ঞাসা করে যে কি কারণে আপনি এই ফোর্স মেজর অ্যাপ্লাই করছেন, তখন পাকিস্তানের কাছে কোনো জবাবই ছিল না। আর বাংলাদেশকে সাপোর্ট করতে গিয়ে পাকিস্তানের ম্যাচ না খেলা পাকিস্তানের জন্য বোকামির কাজ হবে। তাই সাধারণভাবে যদি কন্ট্রাক্ট ভাঙতো তাহলে পাকিস্তানের শুধু লস না, বাটি হাতে রাস্তায় ঘুরতে হতো। তাই পাকিস্তান তাদের লসের কথা চিন্তা করে এখন রাজি হয়ে গেছে ভারতের সাথে বিশ্বকাপের ম্যাচ খেলতে। শুধু তাই নয় বন্ধুরা, পাকিস্তান ম্যাচ খেলতে রাজিও হয়েছে এবং আইসিসিকে বলেছে আমাদের টাকার শেয়ার আরও বেশি বাড়াতে। আরও শুনুন, পাকিস্তান এও বলেছে আইসিসিকে যে ভারতের সাথে তাদের বাইল্যাটারাল সিরিজও খেলা শুরু করাতে হবে। এবার আপনারাই ভাবুন বন্ধুরা, কিছুদিন আগেই বাংলাদেশের সাপোর্টে পাকিস্তান বলছিল আমরা ভারতের সাথে ম্যাচ খেলবো না, কিন্তু এখন তারা ডিমান্ড করছে তারা ম্যাচ খেলবে এবং তাদের বিশ্বকাপের বাইরেও ভারতের সাথে ম্যাচ রাখার জন্য। এবার বাংলাদেশ টের পাবে পাকিস্তান তাদের ভাই নয়, পাকিস্তান হলো কসাই। তবে আপনাদের এই বিষয়ে কি বলার রয়েছে বন্ধুরা, নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।